আচ্ছা, এবার বাচ্চারা নিয়ে যদি কথা, তারা কি বাচ্চারা নিয়ে তো স্যার অনেক অনেক বাচ্চারা একদম বাচ্চাদেরকে আমরা করবো কিভাবে লিখবো, তো একটা অসুবিধার কথা। আসলে বাচ্চারা বিষয়টা একটা অসুবিধার কথা, কারণ বাচ্চারা তো অনেক অনেক আন সিন আছে, অনেক অনেক বাচ্চা আছে। এতগুলো বাচ্চারা আছে, আমরা কি আমরা শেষ করি। আর এখন যারা করি নাই সারা বছর, তাদের জন্য তারও কঠিন হয়। আচ্ছা, কঠিন হওয়ার কিছু নাই, আসলে বাচ্চারা তো বলছো নজর আছে। এটা পেপার 2 এর হচ্ছে সেকশন এ তে প্রথম শব্দ যেটা থাকবে, সন্ধি পরপরই যেটা থাকবে, যে শূন্যস্থান পূরণ হিসেবে থাকবে, শুধু নাম্বারটা বসাতে হবে। বারবার একটু শুনবা, যে নাম্বারটা বসাবে, বাগধারার কথাটা লেখা লাগবে না। প্রশ্নের মধ্যে সুন্দর করে বলা থাকে শুধু নম্বরটি লিখবে। তো যে বাগধারাটি হবে সেই বাগধারাটির শব্দটা নাম্বারটা শুধু লিখলাম। তো এখন শর্টকাটে আমি একটু কিছু কথা বলি। বাগধারা ব্যাপারটা কি আসলে। বাগধারা ব্যাপারটা হচ্ছে কয়েকটা শব্দগুচ্ছ মানে কি, কয়েকটা শব্দ একটা সেন্টেন্সের ভিতরে, ধরো 10টা শব্দ আছে, তার মধ্যে তিনটা শব্দের একটা পায়ার, একটা জোড়া। এই তিনটা শব্দ হচ্ছে, এই তিনটা শব্দ একসাথে মিলে ডিকশনারিতে যে অর্থটা প্রকাশ করে, মানে ওই শব্দটার যে জেনুইন অর্থ যেটা আমরা জানি, সেই অর্থটা প্রকাশ না করে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা বাগধারা বলি। একটা সহজ জিনিস দেখো, অগাধ জলের মাছ, অথবা ধরো গভীর জলের মাছ, আমরা এটা জানি। তো এই যে অগাধ জলের মাছ কিংবা গভীর জলের মাছ, এখানে তিনটা শব্দ আছে, তাই না? গভীর মানে ডিপ, জল মানে ওয়াটার, মাছ মানে ফিশ, ডিপ ওয়াটার ফিশ। তাহলে ডিপ ওয়াটার ফিশ, এই গভীর জলের মাছ সেন্টেন্সে যখন আমি লিখতেছি, তখন কিন্তু এই শব্দগুলো তার নিজের অর্থ প্রকাশ করতেছে না, ভিন্ন কোনো অর্থ। এই তিনটা মিলে তো ভিন্ন অর্থটা কি প্রকাশ করতেছে? গভীর জলের মাছ মানে হচ্ছে অনেক চালাক ব্যক্তি, অনেক চালাক ব্যক্তি। ঠিক আছে, এটা কিন্তু একটা রিজন আছে, একটা লজিক আছে। যদি ধরো নদীর মধ্যে কিংবা পুকুরের মধ্যে একদম পানির ভিতরে নিচের দিকে যে মাছটা থাকে, সেই মাছটাকে ধরা কিন্তু কঠিন। সেই মাছটাকে কিন্তু জাল দিয়ে ধরুন কিংবা বড়শি দিয়ে ধরুন, একটু ধরাটা কঠিন হয়ে যায়। আমাদের সোসাইটিতে এমন অনেক মানুষ আছে যারা অনেক চালাক, যারা তাদের মতো চলে, তাদেরকে সহজে গ্রিপ করা যায়, তাদের সহজে ধরা যায় না। তো ওইটা কম্পেয়ার করে কিন্তু গভীর জলের মাছ অনেক চালাক বুদ্ধি এসেছে। এখন এইভাবে করে যদি আমরা 500টা বাগধারা নিয়ে বসি এবং ডিসকাশন করি, তাহলে কিন্তু ওই দীর্ঘ অনেক বড় একটা আলোচনা হয়ে যাবে। এত বড় আলোচনা কিন্তু করা possible। ঠিক আছে, এবং প্রত্যেকটা লজিকও কিন্তু বের করা এত সহজ না, কারণ এই বাগধারা গুলো অনেক বছর আগে থেকে সেট করা হয়েছে। এটা এমন না যে আজকে আমি নতুন বানালাম, তুমি আমি বানালাম, এটা এরকম না। এটা অনেক বছর ধরে বাংলা ভাষায়, অন্যান্য ভাষাতেও আছে, বাংলা ভাষায় এই শব্দগুলো অর্থ এভাবে এসেছে। ধরো একটা কথা আছে, ছেলের হাতের মোয়া, ছেলের হাতের মোয়া। ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে যা সহজে পাওয়া যায়, যা সহজে পাওয়া যায়। তো এই যে মোয়া, এখন যদি তুমি বলো যে, স্যার এখানে মোয়া শব্দ দিব না, আমি দিব হচ্ছে ছেলের হাতের মোবাইল। কারণ এখন ছেলের হাতের মোবাইল মানে মোবাইলটা তো সহজেই পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা না, তুমি ছেলের হাতের মোবাইলটা বানাতে পারবে না। এখানে ছেলের হাতের মোয়া যা সহজে পাওয়া যায়, এটাই চলবে, এটাই তোমাকে ব্যবহার করবে। তো এই হচ্ছে বাগধারা। এরপরে প্রবচন যে ব্যাপারটা আছে, প্রবচনের সাথে আরেকটা শব্দ আছে, এখানে লেখা হয় নাই, সেটা হচ্ছে প্রবাদ। প্রবাদ এবং প্রবচন, এটা হচ্ছে একটা বাক্য। একটু আগে বললাম শব্দের গ্রুপ, দুই তিনটা শব্দ। এবার পুরো একটা সেন্টেন্স এসে পড়বে, এবং আমি হুট করে এই সেন্টেন্সটা ইউজ করতে পারবো না। কোন একটা প্যারাগ্রাফে, একটা কথার আলোচনার ভিতরে হঠাৎ করে আমি একটা বাক্য লিখতে পারবো, যে বাক্যটা দিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করা হবে। এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না, তাকে পুরো একটা সেন্টেন্স। এক মাঘে শীত যায় না মানে বিপদ বারবার আসে, বিপদ বারবার আসে। তার মানে শীতকালে যেমন মাঘ মাস একটা মাসের নাম, সেখানে শীত পড়ে। তো এই মাঘ মাসে শীত পড়বে, এর মানে এটা না যে এইবারে শীত শেষ, সামনের বছরে আবার মাঘ মাস আসবে, তখনও শীত পড়বে। তো বিপদ আসলে বারবার আসবে, এটা একটু ছেড় দেওয়া অর্থে ব্যবহার করা হয়। যে আমি তোমার কাছে সাহায্য চাইলাম, যে তুমি আমাকে একটু হেল্প করো, তুমি আমাকে করলাম না, তখন আমি তাকে তোমাকে পাল্টা উত্তর দিলাম। মনে রাখবে, এক মাঘে শীত যায় না মানে বিপদ বারবার আসে। এমন হতে পারে এই আজকে আমি বিপদে বললাম, কালকে তুমিও বিপদে পড়তে পারো। তো তাহলে এই কথাটা মানে কি তা। তো তাহলে এই দেখো, এক মাঘে শীত যায় না, এটা বড় একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স। এই যে কোনো কমপ্লিট সেন্টেন্স যেটা ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে, সেটাকে প্রবাদ কিংবা প্রবচন বলে। প্রবাদ প্রবচন নিয়ে অনেক আলোচনা আছে, অনেক জটিলতা আছে, কোনটা প্রবাদ কোনটা প্রবচন, এটা নিয়ে। নর্মালি এটা দেখতে পারো যে যে গুলো ছোট ছোট লাইন,
সেগুলো প্রবাদ, এবং যেগুলো একটু কবিতার মতো মিল করে রাখা আছে, একটু মিল পাই আমরা কবিতার মতো, সেগুলো প্রবচন। যেটা ফাইন্ড আউট করা আমাদের দরকার নেই, আমাদের এটা বোঝারও দরকার নেই। ঠিক আছে, আমরা ওই বাগধারাটা বুঝতে পারি কিনা কিংবা প্রবচনটা বুঝতে কি পাই কিনা সেটাই important। তো তাহলে এই গেল প্রবাদ প্রবচন। এবার জোড়া শব্দ। জোড়া শব্দ ব্যাপারটা কি? জোড়া শব্দ ব্যাপারটা হচ্ছে হলো গিয়ে দুইটা শব্দ কিংবা তিনটা শব্দ যোগ হয়ে একটা শব্দ হয়ে যাচ্ছে। অর্থটা একরকমও থাকতে পারে, আবার একটু ভালো বদলেও যেতে পারে। ধরো দেখলাম ভালো, হাইফেন দিয়ে ভালো মন্দ বুঝলাম। তো তাহলে ভালো ভালো ও মন্দ, মানে ভালো ও খারাপ, তাহলে ভালো মন্দ এটা কিন্তু এখন হাইফেন দেওয়ার কারণে একটা শব্দ হয়ে গেছে, একটা জোড়া শব্দ হয়ে গেছে, ভালো মন্দ। তাহলে আমরা যখন কোনো কাজ করতে যাই তখন ভালো মন্দ দিক বিবেচনা করে কাজ করা উচিত। তখন আমি এই যে ভালো মন্দ শব্দটা দেখলাম যার অর্থ সমান ঠিকই রইল, কিন্তু আবার এমন হতে পারে যে দিন রাত একসাথে লেখা আছে, হাইফেন দেওয়া আছে অথবা দেওয়া নাই, দিন রাত, সে দিন রাত পড়াশোনা করে। তার মানে কি বুঝবো আমরা? খালি দিনে আর রাতে পড়াশোনা করে না, সারাদিন পড়াশোনা করে। তাহলে দিন রাত সারাদিন, একটু অর্থ চেঞ্জ হতে পারে, আবার কাছাকাছি অর্থও থাকতে পারে, আবার সেম অর্থও থাকতে পারে জোড়া শব্দের ক্ষেত্রে। তো অবশ্যই জোড়া শব্দ একটা না একটা থাকবে পরীক্ষায়। আমাদের টোটাল বক্সে 10টা বাগধারা শব্দ দিবে, যেটা থেকে আমাদের 5টা লাইন শূন্যস্থান পূরণের 5টা বাগধারা পরিচিত জোড়া শব্দ ব্যবহার করতে হবে। তো তাহলে জোড়া শব্দের ক্ষেত্রে হচ্ছে জোড়া শব্দ তুমি একটা অবশ্যই পাবা, বহুবচন এক দুইটা পাবা, বাগধারা বেশি পাবা। এখন কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা, কতটুকু পড়বা, এই অসংখ্য প্রশ্ন কিন্তু তোমার মাথায় ঘুরবে। এবং যেহেতু আরো দুটো পরীক্ষা আছে, ওই দিনই ম্যাথ পরীক্ষা আছে, তো একটু তো জটিলতার ব্যাপার আছে আসলে। তো এটা আসলে জটিলতা না, এটা হচ্ছে তুমি কিভাবে দেখছো তার উপর নির্ভর করে। তুমি যদি টেনশন না নাও তাহলে টেনশন নাই, তাহলে পরীক্ষায় তো এত বছর তো পড়লাম, পারবো না কেন, দুইটা কেন তিনটা পরীক্ষা দেবে, এরকম একটা অ্যাটিটিউড অবশ্যই পরীক্ষা দিতে বসে, সবই ঠিক আছে। তো মনের মধ্যে একটা অ্যাটিটিউড রাখা লাগবে যে না, আমি পারবো, সমস্যা নেই। তো এইটা গেল হচ্ছে পরীক্ষার ব্যাপারটা। তো বাগধারাটা তুমি আসলে কিভাবে ফার্স্ট পেপার থেকে বাগধারাটা করতে হবে, তো কিভাবে করবা দেখো, আমি একটু দেখা দিচ্ছি। মে জুন 2018 থেকে মে জুন 2023, এই যে 6টা বছরের প্রশ্ন, এই 6টা বছরের প্রশ্নে কয়টা বাগধারা আছে? 60টা। এই 60টা বাগধারার প্রবচন জোড়া শব্দের অর্থ ভালো করে পড়ে ফেলো, একদম ভালো করে এগুলো পড়ে ফেলো, ভালো করে পড়তে হবে। এরপর ধরো তুমি আরেকটু পড়তে চাও, আরেকটু পড়ার সুযোগ আছে, কিংবা তোমার ধরো পড়া আছে অনেকগুলো বাগধারা, তখন তুমি কি করবা? তুমি মে জুন 2010 থেকে মে জুন 2017 এটা কভার করবে। এখানের বাগধারা প্রবচন গুলো দেখবা যে কেমন আছে, কি আছে। এ- এর থেকেও যদি বেশি করতে চাও তাহলে তোমার কাছে যতগুলো প্রশ্ন আছে সবগুলো করো। তো এই পুরো বাগধারার তালিকাটা আমার কাছে আছে, সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে? তো এটা কিন্তু গেল পড়ার ক্ষেত্রে। তাহলে এখন কি বুঝে বুঝে পড়ার সময় আছে? বুঝে বুঝে পড়ার তো আসলে সময় নাই। একটু পড়ো, দেখবা মানে যদি আমার লিস্টটা নিয়ে বসলে দেখবো অনেকগুলো আছে, 100-র উপরে আছে, 100 কি 200-র কাছাকাছি আছে। তো 200টা কেমনে পড়বো? তুমি পড়ো, ফাইন্ড আউট করো কোনগুলোর অর্থ তুমি বুঝো জানো, এগুলো ফাইন্ড আউট করে একবার পড়ে ফেলো, মার্ক করো। তাহলে কি দেখবো, অর্ধেকের বেশি শেষ হয়ে যাবে। বাকি অর্ধেক একটু পড়তে হবে, একটু সময় নিয়ে পড়তে হবে। পড়ো, এভাবে পড়ো। এবং এটা আমি গ্যারান্টি দিয়ে রাখতেছি, এটাও আবার গ্যারান্টি দিয়ে রাখতেছি যে কিছু আনসিন থাকবে, কিছু অজানা থাকবে। অজানা মানে যে বাগধারার কথা কোনোদিন শুনবাই, কোনোদিন আমি বলি নাই, কোনোদিন তোমার কোনো ক্লাসে পড়া হয় নাই, পড়ো নাই, কিন্তু সেটা তুমি পারবা। এমন না যে ওই দুই একটা যে আননোন থাকবে, ওই দুই একটাই পরীক্ষার মধ্যে বসবে এমন না। হয়তো ওই দুইটার মধ্যে থেকে একটা বসবে, বাকি চারটাই কিন্তু তোমার জানাশোনার ভিতর থেকে বসবে। আর সেন্টেন্স গুলো পড়লে কিছু আইডিয়া করা যায়, মানে একটা সেন্টেন্স যখন তুমি করতেছো উপরে বাগধারা গুলো যে কোনটা বসানো যেতে পারে, একটু চিন্তা ভাবনা করলে কিন্তু সেটা পসিবল। আর পাস পেপার যাতে ভালো করে সলভ করা আছে, তো অবশ্যই পসিবল। তো তাহলে সেইভাবে করে একটু প্রিপারেশন নাও। বাগধারা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। আহ আর আমি কথা বাড়াবো না, এরপরের টপিক গুলো আস্তে আস্তে দিচ্ছি, এগুলো একটু করো। তোমার জন্য শুভকামনা।